সখী না দেখতে পেলে মনে লাগে না কাজ। সব বন্ধ হবে, ক্লোজ। এই রে শালার পাগল শালা সারা পেয়ে জামিন দিলে কি দাদা। ভাই তুই বাড়ি যা, এই পাগল শালা সারা পেয়ে। ভাই ভালো আছেন? আসি আলগা বিট খাবাই দিয়েছে আমার জেলখানা আর্ধেক চালাবুকে আমার খেয়ে গিয়েছে, সব আলগা বিট খাবাই দিয়েছে। ছট 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 আবার এখানে আসছি, ছট ছট ছট। জেলখানা আমার এই সেই কলমি শাক আর আলু ছানা দিয়ে আমার খেয়েছে, আমার পেটে জং ধরে গিয়েছে, সব আলগা বিট খাবাই দিয়েছে। ছট 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 এখানে আমার সব আলগা বিট খাবাই দিয়েছে। আমার যেখানে আমি লোকে ডার্বি সিগারেট খাইয়ে খাইয়ে বেড়াই, সেখানে আমার আলু মিটিং পুন্ডি খুঁজে বেড়াচ্ছে। ছট ছট আমার আলগা বিট খাবাই দিয়েছে। তোমাদের সাটার সবকটা কাঠ খুলে দিবানি, আমার সাথে সব আলগা বিট খাবার দিয়েছে। কোনো কারোর ডোন্ট কেয়ার নেই, সবাই ডোন্ট কেয়ার। কেউ আমার পর কোনো কেয়ারই করে না। আমার মতো নেতা কুতা নাকি আমার জেলখানা আটকে রেখেছে, তোদের কোনো খোঁজ খবরই নেই। ছট ছট আবার এখানে আসছি, সব এখানে আসছি। আপনি চলে যাওয়ার পরে তো আমরা তো নরম হয়ে গিয়েছি, আমাদের মাথায় কিছু খেলেছ নাকি যে কি দেখি করবো? ভাই 10,000 টাকা দেন, তা কিনতে হবে। আগে গাড়ি তা গুলো জং থেকে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তা ওই সব মানুষের কোপ মারতে গেলি হয়তো তার আশার ফিরিয়ে দেবেন না, হয়তো তা ভেঙে দেবে। দা দিয়ে কোপ মারলি দায় ভেঙে যাচ্ছে কেন? আমি অনুপস্থিতিতে দাগুলো একটু সেই বালি দিয়ে ঘষা যায়নি? আর আমার দাগুলো কি সব কলা গাছ দিয়ে বানানো? নির্ঘাত নির্ঘাত এই শালারা, এদের মধ্যে কেউ আমার দাগুলো দিয়ে বেতন বিক্রি করেছে। এই আমার সেই ইয়ে কইরে, আমার সেই আগামাতা সেই দাদা কনে, আমার সেই দাদাও তো আমরা খেয়ে নিয়েছিস, সেই দাদা কনে? ভাই আপনারও দা আমি যত্ন করে রাখিলাম, তা ওই দায় জং ধরে গিয়েছে বলে আব্বা আবার হচ্ছে কামারের কাছে দিয়ে এসে, সেই দা দিয়ে আব্বা আবার কুরবানির দিন কো গরু জবাই করেছে। তা ওই দা 300 টাকা দিয়ে আমার আব্বা বলেছে নিয়ে আসছি আপনার। যাক আমার জিনিস দেয়, ওটা প্রথমবারের মতো মনে হয় ভালো কাজ হয়েছে। তা সে দা কনে? ভাই ও দা পরে দিতে 300 টাকা খরচ হয়েছে, ওই 300 টাকা না দিলে আব্বা দা দিবেন না। বাহ, মানে আমি বুঝলাম না, আমার যন্ত্রপাতি দিয়েই তোর বাপ নিয়ে এসছে? যে জিনিসটা আমার, যে জিনিসটা দিয়ে আমি নিজের ক্যারিয়ার তৈরি করি, সেই জিনিসটাই তোর বাপ নিয়ে এসছে? হ্যাঁ, তোর বাপ কি বাড়ার বাল হয়ে পড়েছে নাকি? পারলে তোর বাপের ফেলে দিয়ে যা, তা ওই দা নিয়ে আসবে আমার জন্য, যা। বলছি বাপের ফেলে খাতি দেবে কিডা? তাও তো ঠিক, খেয়ে খাই দিবেন কিডা? বিকেলে কটা নিরে লোকের প্রাণ নিয়ে আমরা চান্দা তুলে বেড়ালে হরানি। জেলেতে আইসা মানে আমি জেলেতে গিয়ে আমার পকেটে তো একদম পুরো ফাঁকা, কোনো টাকা পয়সা নেই। তা কটা দোকানপাট হোক বা যাই হোক, গাড়ি ঘোড়া যে যাহারই পাই সামনে, ওদের কাছ থেকে নিয়ে কটা চান্দা তুলে বেড়াতে হবে নি। সব বিকেলে চলে আসবা সময় মতো। ভাই আপনার এত অল্প বয়সে এই পুরো বিভাগীয় জেলায় এত দায়িত্ব কিভাবে সামলান? ভাই কি খুব অ্যাটিটিউড নাকি? ইয়েস, অল রাইট। আসলে রাজনীতি হচ্ছে আমার এমনকি প্রত্যেক পয়েন্টে পয়েন্টে এবং আমার প্রত্যেক শিরাশে এবং জামা কাপড়ে আমার রাজনীতি। পলিটিক্যাল। তা বুঝলাম আপনি রাজনীতিবিদ, তা মানুষ আপনার দিকে এত ভয় পায় কেন? ভয় চেহারা থেকে নয়, মস্তিষ্ক থেকেই আসে। আর মস্তিষ্ক আমার ছোটবেলা থেকেই খারাপ। ভাই এই যে কিছুদিন আগে সিসিটিভি ফুটেজে পায়রার মোড়ে বোম ব্লাস্ট হয়েছে, ঘটনা কি সত্যি? সবই ষড়যন্ত্র। ওই সব এক দিয়ে এডিট করা। ভাই ওটা এআই না, এআই। ইয়েস,
ওই অ্যাবসলিউট রাইট, সবই সহজ চক্রান্ত। আসলে আমার বিরুদ্ধে সবই চক্রান্ত করেছে তারা। ভাই ওই যে 2023 সালে আপনার নামে একটা মেয়ের সুতাহানির অভিযোগ ছিল, তা এই ঘটনাটা কি আদৌ সত্যি? কি আর বলবো, রাজনীতির প্রতি সব হিংসা। ও এই দিয়ে তৈরি, এই দিয়ে তৈরি, সব এই দিয়ে বানানো। ভাই তা ওই 2018 সালে জোড়া মার্ডারে একটা নিউজ পত্রিকায় আপনার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? কি বলি, মানে রাজনীতি মানেটা হচ্ছে এমন, মানে প্রতি হিংসা। মানুষ আমাকে তো রাজনীতি মাঠে আমার প্রতিভা যাতে বিকাশিত না হয়, আমি সামনের দিকে যাতে বড় না হতে পারি, এবং সেই জন্য মানুষ আমাকে তো একটু ইয়ে করবে, যে এগুলো সমালোচনা করবে। আসলে সমালোচনা তারাই করে যারা সামনে বছরে টেবিলে চেয়ারে বসে না থাকতে পারে। এআই সব এআই দিয়ে তৈরি। আর সাংবাদিক হয়তো লিখতে ভুলে গেছে, আর আপনি হয়তো দেখতে ভুলে গেছেন। আমি জোড়া মার্ডার ঠিকই করেছি ভাইয়া, কিন্তু ওইটা মানুষ না, কুত্তা। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তা ভাই ওই যে 2014 সালে বর্ডারে আপনার মানে সাথে ছিলেন, তার ছোট ছোড়া গাড়ি চালাচ্ছিল, তা আপনার এই পোস্টে বোঝা যাচ্ছিল। তা এই বিষয়ে ফেসবুকেও আপনার কিছু ছড়িয়েছিল, তা আপনার স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? মানে ওইটাই তো সবচেয়ে বড় ভুল আমার, ক্ষয়ক্ষতি তো ওখানেই হয়ে গেছে। মানে ওই জায়গায় ওই দিন ওই অবস্থায় সুযোগ দিয়েই তো এই অবস্থা আমার আজ। মানে এআই দিয়ে আমার সাথে তারা যা যা করেছে, এত বড় ক্ষতিটা ওই জায়গায় থেকে শুরু। ওখান থেকে ওইটাই তো আমার শুরু পেয়ে গেছে তারা। তারপর থেকে ওরা এআই দিয়েই ছবি এডিট করে আমার, মানে আমি সেখানে আমার টাকা যেখানে পোস্ট করে দিচ্ছে ওরা। এই জন্যই তো আমার ওখান থেকে বড় ঝামেলা হয়ে গেছে। তা ভাই 2014 সালে তো এআই আসিল না, এতে আসিল না, বিআই আসিল, এআই তো ছিল না। কিন্তু পার্সন যারা বুদ্ধিমতী আর শুধু তাদের কাছেই ছিল। ওই যে কিছু বুদ্ধিজীবী যারা ছেলেপিলে আছে না, পোলাপাইন আছে, এক্সপার্ট ছেলেপিলে, ওরা চালাতো। তারা ফিলাস করতে দিইনি, তারা শুধু পাবলিক করতে দিইনি। তারা যদি পাবলিক করে দিত তাহলে তো সবার কাছে দিত। তারা বুদ্ধিমান ছিল এবং শুধু তারা নিজের কাছে রাখিল, এবং তারা শুধু এই পেছন থেকে কাজগুলো চাইলে গেছে। মানুষের কি আর বলবো, সুযোগই দিইনি। মানে বোঝা ওদের, ওরা কাজ চাইলেই গেছে পেছন থেকে। আর আমার কিছু কিছু জায়গায় রেখে আমাকে শুধু তারা সর্বনাশ করে যাচ্ছে। মানে সে কি বলে বুঝতে পারবো না আমি আর। ভাই তা ভবিষ্যতে আপনার প্ল্যান কি করতে চান আপনি? না, সামনে আসলে কি করব, যারা আসলে কথাটা ভালো করে ভাবে বলি, একটু মনোযোগ সহকারে শোনেন। মানে আমার প্রতিচেষ্টা, মানে কনফিডেন্স সহ লাগবে না আমার। আমি ঘরে শুয়ে আছি, অথচ কোথায় বোম ব্লাস্ট হচ্ছে আমি জানি না ঠিকই, কিন্তু দেখেন ওখানে এআই দিয়ে ওখানে আমার পাঠিয়ে দেওয়া আছে, অথচ আমি কিছু করতে পারছি না। ওখানে আমি আমাকে নিয়ে চলে যাচ্ছি, বাথরুমে আছি, কোথায় কেউ বাড়ি ভাঙচুর করছে, ওখানে আমি আমার ফুটেজে আমি নাকি ওখানে চলে গেছি। তারপর ওই মাঠে আমি মাঠে গেছি ঘাস কাটতে, কনে গাড়ি মাড়ি ভাঙচুর করে চাঁদাবাজি করছে রাস্তায়, ওখানে আমাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এআই সব আসলে এসে ওরা আমার সাথে যা যা করছে, আমিও তাদের সাথে সব ঠিক এইভাবেই করবো, ওরা যা আমার সাথে করেছে। আমি বর্তমান এলাকার বাইরে যাই না, আমি বর্তমান এলাকাতেই থাকি। আমার সমাজে ইয়াং ছেলেদের নিয়ে আমি এলাকার সার্বিক উন্নয়নে দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কেউ যদি বাড়ি ভাঙচুর করে, তাহলে আমি ওখানে গিয়ে তাদের মেরে মারধর করে এলাকার বাড়ি পাঠিয়ে দিই। কোথায় তারা মারধর করবে এলাকার থেকে বের করে দিই। এলাকায় কেউ যদি মাদক ব্যবসা করে, তো তার কাছ থেকে আমি 50% মাদক আমি নিই এবং তার 50% তার দিই। এবং তারা যদি না চায়, তাকে আমি মারধর করে এলাকা থেকে বাড়ি বের করে দিই। তখনই তার মারধর করে মাদকগুলো বিক্রি করে টাকা নিয়ে আমি নিজেই
কেউ যদি রাস্তায় চাঁদাবাজি করে আমি তার ঠ্যাংঠং ভেঙে এলাকার বাইরে বাইকে দিই, তাড়িয়ে দিই তাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা সবই জানলেন এবং বুঝলেন, সে একজন ইয়াং নেতা। সে বলতে চাচ্ছে যে এই কোনো দোষই তার না, সব দোষ এআই। ধন্যবাদ। আসেন। আর ভবিষ্যতে আমার মতো নেতা যেন ঘরে ঘরে হয় একটু বলেন। আর আসলে সত্যি কথাটা কি, আমি কিন্তু এখনো সিঙ্গেল, সবাই আমার সাথে সাথে প্রেম করে, একটু বলে। তো দর্শক বন্ধুরা, আপনারা সবকিছু জানলেন। সে একটা ধান্দাবাজ, এরকম ধান্দাবাজ থেকে বিরত থাকবেন। সে নিজে দোষ করে কিন্তু অন্য ঘাড়ে চাপিয়ে দেয়। একদম যাই হোক, আপনারা এই পেজটি ভালো করে দেখুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। এবং এরা কিন্তু যা পরের বার দেখতে চান, এটা কিন্তু সন্ধ্যা 6টায় পাবেন। 6টায় খবর কিন্তু 5টায় পাওয়া যায় না, 6টায় খবর 6টায় পাওয়া যাবে। ধন্যবাদ।